বন্ধুরা, আজকে আমি আপনাদের ফুলকপি রোস্ট বানিয়ে দেখাবো। ফুলকপি একটু ভাপিয়ে নিয়ে জল ফেলে দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। হলুদ, লঙ্কা, জিরে, আদা, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব ভালো করে এক জায়গায় রেখে দিয়েছি। দইটাকেও গুলে রেখেছি এবং তেলের মধ্যে এখন আমি কি করলাম, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা একটু তেলের মধ্যে দিয়ে দিলাম এবং তারপরে ওর মধ্যে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। আদাটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওই যে গুঁড়ো মশলাটা যে আমি বানিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটার মধ্যে জল দিয়ে গুলে ভালো করে সেটা কড়ায় ঢেলে দিতে হবে। দেখুন, এটা ভালো করে নাড়বেন, নেড়ে নেড়ে যখন একটু তেল ছেড়ে আসবে তখন এটার মধ্যে আপনার টমেটো নয়, টমেটো সস দেবেন। এই ফুলকপি রোস্টটার মধ্যে টমেটো সস দিলে ফুলকপি রোস্টটা খেতে আরও বেশি ভালো লাগবে। টমেটো সসটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে দেখবেন ভালো লাগবে খেতে। এবারে গুলে রাখা টক দইটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার টক দইটা ভালো করে মিশিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নাড়তে থাকবেন। গ্যাসের এটা আস্তে করে দেবেন একটু, আর নুন মিষ্টি আপনাদের পরিমাণ মতন দেবেন, দিয়ে নাড়তে থাকবেন যতক্ষণ না এই মশলাটা থেকে ভালোভাবে তেল বেরিয়ে যায়। ভালো করে মশলাটা কষতে কষতে দেখবেন তেল ছাড়বে এর মধ্যে। এই দেখুন তেল ছেড়েছে। এইভাবে ভালো করে মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে আপনারা জল দিয়ে দেবেন। ফুলকপিটা একটু ভাপিয়ে ভালো করে ভাজা আছে বলে আমি এতে বেশি জল দেব না। ফুলকপিটা অল্প খানিকক্ষণই রাখলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। দেখুন আমি ফুটেছে, এবারে যেমনি ফুটে উঠেছে তখন আমি ফুলকপিগুলো দিয়ে আস্তে আস্তে করে চেপে দিচ্ছি। আমি বেশি নাড়াচাড়া করব না, তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে। ওই জন্য আমি আস্তে আস্তে করে চেপে দিলাম। দেখুন ভালো করে ফুটে গেছে। একটু আপনারা দেখে নেবেন খুন্তি দিয়ে যে ফুলকপিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধর দরকার নেই, কারণ আমি ভালো করেই ভেজেছি, তাই জন্য বেশি খুব একটা ফোটাতে আমাকে হয়নি। গরম মশলা আর ধনেপাতা দিয়ে এইভাবে ভালো করে উপরে ছড়িয়ে দেবেন, একটু চেপে চেপে দেবেন। দেখুন এইভাবে আমি ফুলকপি রোস্ট বানাই। আপনাদের যদি এইরকম বানিয়ে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।